মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের ৮ নং আয়াতে বলা হয়েছে, এবং যাহারা কাফের তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ, এবং তাহারা বিপদগামী করে তাহাদের সকল আমল অথবা কর্ম। এবং ৯ নং আয়াতে বলা হয়েছে, ইহা এই জন্য যে আল্লাহ যাহা নাজিল করিলেন উহারা তাহা অপছন্দ করে, সুতরাং তাহাদের এই অপছন্দ দ্বারা তাহারা তাহাদের আমলকে ব্যর্থ করিয়া ফেলে। সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন তাফসির গ্রন্থে ৮ এবং ৯ নং আয়াতের তাফসিরে যাহা বলিয়াছেন তাহা তুলিয়া ধরা হল। সুফি সাহেব বলিয়াছেন, যাহারা কাফের তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের দুর্ভোগ, এবং পতল কর্মের অভাবে তাহাদের সকল কর্মকে তাহারাই বিপদগামী করিয়া তোলে। লা এর সালাদবিহীন কোনো কর্মই আল্লামুখী হয় না, এবং এইরূপ সকল কর্মই বিপদগামী হইয়া থাকে। ইহা এই জন্য হয় যে লোকেরা আল্লাহর নাজিল করা কথা অপছন্দ করে। অপছন্দ করিবার ইহাই একমাত্র কারণ যে তাহাতে মোহমুক্তির নির্দেশ থাকে। তাহাদের এইরূপ অপছন্দ দ্বারা তাহারা তাদের কর্মই নিষ্ফল করিয়া তোলে। সাধারণ নফস ইহজীবনে মোহমুক্তির কথা পছন্দ করে না, বরং মোহযুক্ত জাহান্নামকে ভালোবাসে এবং বিশ্বকে অশান্তির আগার বানাইয়া লয়।